আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরানে চলমান যুদ্ধ এখনও নিষ্পত্তিহীন থাকলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি জনসমর্থন দ্রুত কমছে বলে নতুন বিশ্লেষণে উঠে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের শুরুতে বলেছিলেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয়ে পরিচালিত হচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একটি জরিপে দেখা গেছে প্রায় 60% আমেরিকান ইসরায়েলকে অপছন্দ করছেন। ডেমোক্র্যাট এবং স্বতন্ত্র ভোটারদের মধ্যে বিরূপ মনোভাব বেশি হলেও রিপাবলিকানদের মধ্যে বিরোধিতা বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। বিশ্লেষকদের মতে ইসরায়েলে এই যুদ্ধকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখা হলেও যুক্তরাষ্ট্রে অনেকেই এটিকে অপ্রয়োজনীয় সংঘাত হিসেবে দেখছেন, যা দেশটির অর্থনীতি ও নিরাপত্তার উপর চাপ সৃষ্টি করছে। ওদিকে ইসরায়েলের প্রতি সমর্থন এখন মূলত নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর, যিনি নিজেও দেশটির ভেতরে বিতর্কিত অবস্থানে রয়েছেন। নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে উল্লেখ করলেও বিশ্লেষকরা বলছেন এই নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষণে আরও বলা হয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের নেতৃত্ব ইসরায়েলের প্রতি বর্তমান অবস্থান থেকে সরে আসতে পারে। ডেমোক্র্যাট নেতারা ইতোমধ্যেই সমালোচনায় সরব, আর রিপাবলিকানদের তরুণ অংশ আগের তুলনায় বেশি সন্দিহান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতো নেতারাও ইরান যুদ্ধ নিয়ে আপত্তি তুলেছেন বলে জানা গেছে, যা ইঙ্গিত দেয় যে দুই দলের ভেতরেই মতপার্থক্য বাড়ছে। সব মিলিয়ে ইরান যুদ্ধের সামরিক ফলাফল এখনও অনিশ্চিত থাকলেও যুক্তরাষ্ট্রের ভেতরে জনমত ও রাজনৈতিক সমর্থনের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান দুর্বল হয়ে পড়ছে, যা ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তেহরানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার সম্ভাবনা বাড়ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানে আবারও যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তারা আশাবাদী। এদিকে একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছে ইসলামাবাদে হওয়া আগের বৈঠকের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতবিরোধ রয়েছে। বিশেষ করে ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতার মেয়াদ নিয়ে কোনো সমাধান হয়নি। তবে যুদ্ধবিরতি বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, পরবর্তী আলোচনা খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতে হবে এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সামনে একটি বড় সমঝোতা প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে 6 সপ্তাহের যুদ্ধের অবসান এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব। অন্যদিকে নেতানিয়াহু বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে ইসরায়েলকে নিয়মিত অবহিত করছে এবং দুই দেশের লক্ষ্য এক। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী আবার খুলে দিতে হবে। বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এটি বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন অবরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু বলেন, যুদ্ধ কিভাবে শেষ হবে বা কিভাবে এগোবে তা এখনই বলা যাচ্ছে না, তবে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা মাথায় রেখে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির জন্য কঠিন সময় সামনে আসবে এবং উচ্চ তেলের দাম খাদ্য মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলতে পারে। যদিও কূটনৈতিক অগ্রগতির খবরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সূচক ঊর্ধ্বগামী হয়েছে এবং তেলের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হতে পারে। মধ্যস্থতাকারীরা 3টি প্রধান বিষয়ে সমাধান খুঁজছেন: ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং যুদ্ধকালীন ক্ষতিপূরণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধরন এবং মাত্রা নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে নিজেদের প্রয়োজন অনুযায়ী এই কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার রাখতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী। তিনি আরও জানান, চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে সম্মত হয়েছে, যদিও এ নিয়ে ভিন্ন মত রয়েছে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তাদের অবরোধে ইরানের সমুদ্রপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং প্রথম 48 ঘন্টায় 10টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক শিপিং ডেটা ও ইরানি গণমাধ্যম বলছে কিছু ক্ষেত্রে জাহাজ চলাচল এখনও অব্যাহত রয়েছে। ইরানের সামরিক কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলছে অবরোধ তুলে না নিলে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো আমদানি রপ্তানি চলতে দেওয়া হবে না। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টারা আরও সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। অন্যদিকে ইরানের সঙ্গে লেনদেন আছে এমন শঙ্কায় দুটি চীনা ব্যাংকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে যদি লেনদেনের বিষয়টি প্রমাণিত হয় তবে ব্যাংকগুলো নিষেধাজ্ঞায় পড়বে। তবে এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয় এই নিষেধাজ্ঞার বিষয়টি পুরোটাই অবৈধ এবং চীন এমন কোনো নিষেধাজ্ঞা মানবে না যা জাতিসংঘের থেকে অনুমোদিত হয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞা চীন মেনে নেয় না। দেশটি চীনা ব্যাংকের ওপর সেকেন্ডারি স্যাংশন আরোপের হুমকির নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টন জানান, যুক্তরাষ্ট্র দুটি চীনা ব্যাংকে চিঠি দিয়েছে। সেখানে বলা হয়েছে যদি প্রমাণ পাওয়া যায় যে আপনার ব্যাংকগুলোর মাধ্যমে ইরানের অর্থ লেনদেন হচ্ছে তাহলে আমরা সেকেন্ডারি স্যাংশন আরোপ করতে প্রস্তুত। বেসেন্ট আরও বলছেন, আগে চীন ইরানের 90% বেশি তেল কিনত, যা চীনের মোট জ্বালানি চাহিদার প্রায় 8% পূরণ করত। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে চীনের তেল কেনা সাময়িকভাবে বন্ধ হতে পারে বলে ওয়াশিংটনের ধারণা। গত সপ্তাহে পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। এদিকে ইরানের তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আপনি ইরানের পক্ষে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে মতামত জানান কমেন্টসের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।